আমি সবাই ময়নাবাসীকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। তারা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের আস্থা ভরসা থাকার জন্য ময়নাবাসীকে আমি ধন্যবাদ জানাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে, জানাই আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে। আমি যাতে ইলেকশন অবধি ময়নাতু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে যাতে ইলেকশন 25 তারিখ অবধি যাতে ময়নায় শান্তিপূর্ণভাবে ভোট হয়, এটা ভগবানের কাছে কামনা করি। আর যেটা গতকাল যেটা আমাদের বিজেপির জেলা সম্পাদক চন্দন মণ্ডল আমার অঞ্চলে ক্যাম্পেইনে আসছে এবং আমার বুথেই এসেছে। 7 নম্বর অঞ্চলে চন্দন মণ্ডলের কোনো স্থান নেই। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 7 নম্বর অঞ্চলের প্রধান বললেও এই মুহূর্তে আমাদের কাছে যা খবর ময়না ব্লকে যে 7 নম্বর এই মুহূর্তে যারা গত পঞ্চায়েতে বিজেপিকে দিচ্ছে, এই মুহূর্তে আমাদের দল সেখানে খুব ভালো অবস্থায় আছে এবং চন্দন মণ্ডল বাড়ি বাড়ি আর যেতেও পারেনি। মানুষের কাছে ভাঁওতা সব মিথ্যা কথা বলে পঞ্চায়েত ভোটে জয়লাভ করেছে, কিন্তু এই লোকসভা ভোটে চন্দন মণ্ডলকে আর কেউ চায় না। সেই জন্য চন্দন মণ্ডল তার নিজের এলাকা ছেড়ে সে আমার অঞ্চলে আসে। আমার অঞ্চল নাকি ছাপ্পায় ভোট হয়েছে, এত মিথ্যা কথা। সে চন্দন মণ্ডল আপনারা জানবেন এক সময় 7 নম্বরে বক্তৃতা রাখতে গিয়ে সেখানে সে বলেছে এরকম ভাষা যে অভিজিৎ গাঙ্গুলি 2 লক্ষ ভোটে হারবে। এইরকম চন্দন মণ্ডল মানে বিজেপির অপপ্রচার করছে। একে উচিত শিক্ষা দেওয়া উচিত। এর ভিতরে ভিতরে তৃণমূলের সঙ্গে আর মানে হাত আছে, নাহলে অভিজিৎ গাঙ্গুলিকে কেন বলবে 2 লক্ষ ভোটে হারবে? আর আমাদের সঙ্গে তৃণমূলের সঙ্গে ভালো দোস্তি ভালো হাত আছে, ভিতরে ভিতরে আমাদের সঙ্গে গোপন মানে তার যোগাযোগ আছে। এবং অভিজিৎ গাঙ্গুলিকে হারাবার জন্য চন্দন মণ্ডল আমার এলাকায় এখানে আসে, বাড়ি বাড়ি বলছে যে অভিজিৎ গাঙ্গুলি ভালো লোক নয়, ওকে ভোট আপনারা দিবেননি, আপনারা যেখানে পারেন দিন। এই হচ্ছে চন্দন মণ্ডলের মানে তার ক্রিয়াকলাপ। এইভাবে সে গোটা এলাকায় চষে বেড়াচ্ছে। আমার ময়নাতু অঞ্চল গত পঞ্চায়েত নির্বাচনে আমরা 16টা জিতেছি, 3টা পঞ্চায়েত সমিতি জিতেছি। এখানে আমাদের ভোটার গত কয়েকদিন আগে অভিজিৎ গাঙ্গুলি আমার মাসনচক প্রাইমারি স্কুলে একটা সভা, সেখানে 300 থেকে 400 লোক। সেখানে কি দুঃখ দুর্দশায় অভিজিৎ গাঙ্গুলি বাড়ি ফিরে গেছে। সে বলছে এখানে আর আমাকে দেখোনি, এখানে আমি পারবো নি, এখানে ভোটার তো সব তৃণমূলের, এখানে তো বিজেপির কেউ নেই, মাত্র তো 300 ভোটার, এখানে কি আমি প্রচারে আসবো? সে কথাও বলে গেছে। সেই জন্য বলি আমাদের আর একজন এখন যে বর্তমান এমএলএ অশোক দিন্দা বলে লোককে যে 4 তারিখের পর নাকি দেখে নিবে, কি দেখে নিবে সেটা পরেই দেখে নিবে। এবং এই অশোক দিন্দা এবং চন্দন মণ্ডল এরা এসে আমার অঞ্চলে হরিজন পল্লীতে এসে বাজে ব্যবহার করেছে, মানুষের উপর অন্যায় অত্যাচার ভাবে সেখানে কথাবার্তা বলেছে, মানুষকে খেপিয়ে দিয়ে গেছে। আমাদের তৃণমূল কংগ্রেসের যারা ভোটার তাদের কাছে অপপ্রচার করে গেছে, তারা সেইভাবে যোগ্য জবাবও দিয়েছে চন্দন মণ্ডল আর অশোক দিন্দাকে। সেই জন্য আমি বলবো সব ভোটারের কাছে আবেদন, আমার ময়না ব্লকে বা আমার অঞ্চলের যারা ভোটার আছে তৃণমূল কংগ্রেসের সহ অন্যান্যরা যারা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিবেন, আমি চাইবো বা আমার দলও চাইছে এই মুহূর্তে কোনো মানে বাজে কোনো রকম মানুষের উপর ব্যবহার না করা, যাতে শান্তিপূর্ণভাবে ভোটটা হয়। আগামী শনিবার 25শে মে লোকসভা নির্বাচন। আমাদের দেবাংশু ভট্টাচার্য তরুণ তুর্কি 28 বছরের যুবক লক্ষাধিক ভোটে জয়লাভ করবে, এটা আমরা কথা দিচ্ছি। আমার ব্লক নেতৃত্ব থেকে শাহজাহানদা থেকে সন্দীপ বাবু থেকে যারা আমাদের এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে, তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং আমরা ভালো ফল করব, এটা কনফার্ম। আর বিজেপি বলছি চন্দন মণ্ডলকে আপনারা সাবধানে রাখুন, নাহলে আপনাদেরই ক্ষতি করে দিবে।